হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভ্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদেরকে সাথে করে নিয়ে আজকে আবারও একটা নতুন ভ্লগ শুরু করেছি। আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি ভ্লগটা শুরু করেছি। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভ্লগটা কি হতে চলেছে। আর তোমরা কি সত্যি সত্যিই ভেবেছো আমি প্যাংগম লেক যাচ্ছি, মানে গেছি ওখানে হয়তো ঘুরতে? তোমরা অনেকেই হয়তো এরকম ভেবেছো। না, আমি যাইনি, কিন্তু কে গেছে তোমরা দেখতে পাবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি ফার্স্টে বসিয়েছিলাম চা, আর চা দিয়েই আজকে কিন্তু দিনটা শুরু করছি। আর এই প্রথমবার আমি চাটা বানালাম, আর সত্যি বলছি গাইস, মন থেকে চাটা এত বেকার হয়েছিল কি বলবো। তো এখানেও আমি দেখাচ্ছিলাম। তারপরেই দেখো, তোমরা তো জানোই আমি কোনো কাজ ফেলে রাখি না। তো চাটা খাচ্ছিলাম, সেইটাকে বাসনটাকে আগে মেজে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি টিফিন করব। তো চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, আগের দিনে যে চিকেন করেছিলাম সেই চিকেনটা হচ্ছে যেটা ছিল সেটা দিয়ে আমি মুড়ি খাচ্ছিলাম। আর আমার মতো কে কে চিকেন দিয়ে মুড়ি খেতে ভালোবাসো, ভাতের থেকে বেশি মুড়ি দিয়ে খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, যেই গিফটটা তোমরা দেখেছো থাম্বনেলে, সেইটাই দেখো, সত্যি সত্যি কিন্তু বস্তা ভর্তি গিফট এলো, ঠিক আছে? সত্যি কি বলবো, আমি নিজেও না এটা পেয়ে সত্যি শকড হয়ে গেছিলাম। তোমরা অনেকে এখন ভাবছো তো যে তোমাদের দাদাভাই হয়তো গিফট করেছে কোনো কিছু বা কিছু, হয়তো আমি জানতাম না। না গাইস, এটা কিন্তু আমি নিজেই অর্ডার দিয়ে কিন্তু নিজেই ভুলে গেছিলাম যে আমি অর্ডারটা দিয়েছিলাম। যখন গিফট মানে বস্তাটা নিয়ে আসে না, তখন আমি ভাবলাম যে আমি তো কিছু অর্ডার দিইনি, এরকম টাইপের আমার মনে হচ্ছিলো। তারপরে ও মনে পড়লো যে হ্যাঁ, আমি তো বালিশ অর্ডার দিয়েছিলাম। তো এর মধ্যে 3টা বালিশ ছিল আর কি। আমার রুমে হচ্ছে একটাই বালিশ ছিল, তো সেই জন্য হচ্ছে আর 3টা এনেই রাখলাম। কেন বলো তো, একটা কোনো সময় লাগেই, তো একটা এক্সট্রা রাখা তো উচিতই। তো বালিশের কভারগুলো এখন আনা হয়নি, তো বালিশগুলো আজকে হলো, ধীরে ধীরে সব কিনে নেব। তো যাই হোক, একটাকে আমি বাইরে রেখে আর হচ্ছে এই যে বস্তা নিয়ে চললাম, মানে গুছিয়ে রাখলাম। না হলে কি বলো তো, ওই একটা নোংরা হয়ে যাবে সবগুলো যদি একসাথে বার করি। আর এত বালিশ কী হবে, কেউ তো থাকে না, আমি একাই থাকি। তো সেই জন্যই আর কি। তো ওই একটাই রেখে আর হচ্ছে 3টাকে আমি উঠিয়ে দিয়েছি, মানে 3টা নয়, 2.5টোকে আমি রেখে দিয়েছি আলাদা করে ওপরের দিকে। তার দেখো, বালিশ পেয়ে আমি একেবারে মানে ঘুমিয়ে পড়বো এরকম একটা অবস্থা। আর এই যে দেখো, একদম সিল করা এই যে বস্তার মধ্যেই কিন্তু এসছিলো। সত্যি আমিও ফার্স্টে ভেবেছিলাম হয়তো তোমাদের দাদাভাই কিছু পাঠিয়েছে, তারপরে মনে পড়লো হো না, আমি তো নিজেই অর্ডার দিয়েছিলাম। তারপরে যাই হোক, দেখো এই যে মাছটা আমি করে নিয়েছি, ফ্রিজ থেকে বার করে নিয়েছি রান্না করার জন্য। এই দেখো গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে। দুপুরের দিকে ভিডিওটা নেওয়া আমার। তো দুপুরে গরম দিকে পড়ছিল, বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার ক্যামেরা হয়তো ক্যাপচার করছে না, বাট বৃষ্টি পড়ছে। বৃষ্টি পেলে না আমার এই গাছগুলো যেন হাঁপ ছেড়ে বাঁচে। কি বলতো, প্রচণ্ড রোদ না, এই দেখো, তাও আমি জল দিয়ে রাখি, এরকম ভেজা ভেজা হয়ে আছে। আর এই কাকটা যখনই আমি ভিডিও বানাবো তখনই আসবে। আর তারপরেই দেখো, এই যে আমি খাবার গরম করছি, খাবার গরম করে খেয়ে তারপরে হচ্ছে যাব ডিউটি। তো দেখো, ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম, আর তরকারিগুলো যেহেতু আগে থেকেই ছিল, মানে কালকে রাতে করা ছিল, আজকে রাতে এসে আবার আমি রান্না করব, সেই জন্য হচ্ছে কালকে রাতেই করে আজকে দুপুরেরটার জন্য রেখে দিয়েছিলাম। তো সেটাকেই এখন গরম করে নিচ্ছি আর কি, সেটাই মানে খাবো। তারপরে আর কি বলবো গাইস, ওরকম যদি সত্যি সত্যি সারপ্রাইজিং গিফট তোমরা পেতে, তাহলে তোমাদের কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এতক্ষণ অবধি যারা যারা আমার ভ্লগটা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর হ্যাঁ, আমাকে আগের ভ্লগে কেউ একজন কমেন্ট করেছো যে তোমার ভ্লগ আমার অনেক ভাল লাগে, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর তুমি জিজ্ঞাসা করেছিলে আমার বাড়ি কোথায়, আর আমি হচ্ছে কত সালে পাস আউট। আমি কিন্তু 2021 সালে পাস আউট, আর আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি।
আর একটা কোশ্চেন করেছিল যে আমি এখন কোথায় থাকি। আমি কিন্তু এখন কলকাতায় থাকি। আশা করি তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আরও যদি কিছু জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর কমেন্ট করলে তোমার নামটা কিন্তু অবশ্যই বলো। আমি তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার নামটা নিয়ে কিন্তু বলবো। তারপরেই দেখো এই যে এখনও আমার খাবার গরম হচ্ছে। আর যেই প্যাঙ্গম লেকের কথা বলেছিলাম, এই পরে তোমাদেরকে দেখাচ্ছি যে প্যাঙ্গম লেকটা। এই যে এইটা হচ্ছে প্যাঙ্গম লেক যেতে হচ্ছে যে রাস্তাটা পড়ে, সেটাই হচ্ছে। কি অপূর্ব সুন্দর না, সত্যিই সুন্দর। যদি আমি যেতে পারতাম, যদি মানে কোনো দিন আমার সুযোগ হয় যাওয়া, তাহলে কিন্তু আমি অবশ্যই যাব। আর এখানে কিন্তু আমি যাইনি, তোমাদের দাদাভাই গেছিলো, মানে পুরো টিম গেছিলো ওদের ঘুরতে। তো সেখান থেকেই ভিডিওগুলো বানানো, ও ভিডিওগুলো বানিয়ে পাঠিয়েছিল আমাকে, সেই জন্য হচ্ছে আমি ব্লগে অ্যাড করলাম। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। এখনও কিন্তু প্যাঙ্গম লেক পৌঁছায়নি। তো যেতে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু, আর প্যাঙ্গম লেকটা হচ্ছে কিন্তু লাদাখে। এক্সাক্ট লোকেশান তো আমি বলতে পারবো না, বাট প্রকৃতির সব কিছুই কি সুন্দর, তাই না? সুন্দর করে বানানো সব কিছুই কত সুন্দর। প্রকৃতির সব জিনিসই কিন্তু সুন্দর। দার্জিলিংয়ের ব্লগগুলো যারা যারা দেখেছো অবশ্যই দেখেছো, মানে এত সুন্দর জায়গা কি বলবো। আর এটাও সুন্দর। আমি দার্জিলিং গেছিলাম, তোমাদের দাদাভাই প্যাঙ্গম লেক ঘুরে এলো। তো যাই হোক, ভালোই। আর হচ্ছে এখানে তোমাদের দাদাভাই বলছিল যে এখানে কোনো দোকান নেই, কিছু নেই, শুধু ঘুরতে যাবে আর চলে আসবে, এরকম একটা ব্যাপার। তাও ভালো। দেখো ফাইনালি প্যাঙ্গম লেকের কাছে কিন্তু ওরা পৌঁছে গেছে। আর প্যাঙ্গম লেকের জলটা দেখো, জাস্ট পুরোটাই নীল, সুন্দর না? কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো পরে। চলো টাটা।